নমস্কার, আমি ডাক্তার শঙ্খ সেন। আমি একজন ক্রীড়াপ্রেমী, মোহনবাগান সমর্থক। আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে সবাইকে মিলিয়ে দিয়ে গেল এই ঘটনাটা। আমরা কোনোদিন ভাবিনি এই জন্য পথে নামতে হবে। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকেও পথে নেমেছি এবং ভাবতে পারিনি যে আজকে যারা আমাদের সাথে এতদিন পথে নেমেছেন লাস্ট 2-3 দিন, আজকে তাদের আমন্ত্রণে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আমি সম্পাদক হিসেবে এখানে যোগদান করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, এই যে আমাদের যে ছোট বোনটিকে আমরা হারালাম, আমাদের জুনিয়র কলিগ, তারকে তো ফেরত পাবো না, কিন্তু তার জন্য আমরা একটা জাস্টিসটা যেন নিতে পারি, যেন প্রপার তার ঠিকমতো তদন্ত হয়, তদন্ত হয়ে যেন ঠিকমতো সে শাস্তি পায় তার যারা অভিযুক্তরা, এবং এর মধ্যে যেন কোনো রকম যেন স্কেপগোট না থাকে যারা অরিজিনাল দোষী তাদের জন্য। এবং এই দাবি করতে করতে একসময় সিবিআইয়ের হাতেও তদন্ত তুলে দেওয়া হয়েছে। আর সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের ডাক্তারদের থেকে ছিল, যেটা হলো একটা সেফ ওয়ার্কিং প্লেস। আজকে এমন প্রসঙ্গ উঠছে যেখানে মহিলারা যেন এরপরে তাহলে নাইট ডিউটি দেওয়া হবে না। কোনো মহিলা বলেননি আমরা নাইট ডিউটি করবো না। আমাদের ফ্র্যাটার্নিটিতে পুরুষ মহিলা নির্বিশেষে নাইট ডিউটি 24 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করতে অভ্যস্ত। নাইট ডিউটি করবো না, এটা কোনো সলিউশন? এরপর তো বাড়ি থেকে বেরোবো না, ডাক্তারি করতে যাবে না, মেয়েরা বেরোবেই না, এরকম দিন চলে আসবে। এটাও একটা প্রতিবাদের জায়গা। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান আমরা যখন সবাই মিলে একসাথে পথে নেমেছি, এই এক করে দিল কিন্তু আমাদের সেই ছোট ডাক্তার বান্ধবীটি, যে কদিন পরে এমডি চেস্ট মেডিসিন হতে পারতেন। আজকে সবাই যে আজকে একসাথে হয়েছে শিলিগুড়িতে সমস্ত ক্রীড়াপ্রেমী, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। শুনেছি কলকাতাতেও এরকম বিভিন্ন মুভমেন্ট হচ্ছে, কিন্তু একটা ব্যাপার, কেউ কিন্তু এখানে জড়ো হতে চায়নি। সবাই আজকে খেলা দেখতে চেয়েছিল, সবাই গলা ফাটাতে চাইছিল নিজেদের টিমের জন্য। সেই সুযোগটা দেওয়া হলো না, এই পলিটিক্যালি যে জিনিসগুলো ভাবা হচ্ছে তার জন্য। সেটার প্রতিবাদে আজকে সবাই মাঠে নেমেছে। এবং শুধু তাই না, আজকে দুটো সমর্থক ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে গেছে। এবং এক্ষুনি আমরা জানলাম শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান নয়, ভারতবর্ষের সমস্ত ক্রীড়াপ্রেমী সব ক্লাবকে একত্রিত করে এই আন্দোলনে তারা নামতে চাইছে। আমি তাদেরকে স্যালুট জানাই এবং ডাক্তারদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবার বলি যে আজকে তারা আমাদেরকে ডেকেছে, যেখানে আমরা অন্যদিন তাদেরকে ডাকছিলাম। আজকে এটা কিন্তু আর শুধু ডাক্তার সমাজের মধ্যে নেই, আজকে সবাই মিলে সমাজের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে নেমেছে। এটা আমাদের কাছে গর্বের জায়গা। আপনার স্বপ্নের বাড়ি এখন আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের প্রাইম লোকেশনে একটি অসাধারণ সুযোগ আপনার জন্য। আরাধনা অ্যাপার্টমেন্ট আপনার উন্নত ও কমফোর্ট জীবনযাত্রার সঙ্গী। শহরের কেন্দ্রস্থল, সমস্ত সুযোগ সুবিধা এখন আপনার হাতের নাগালে। সবুজে ঘেরা গাছপালা আর প্রশান্তি, আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা, 24x7 নিরাপত্তা, লিফট, পার্কিং, ভিডিও ডোরবেল, যোগা স্পেস সহ আরও অনেক কিছু। উন্নত মানের নির্মাণ, দীর্ঘস্থায়ী ও নান্দনিক ডিজাইন এবং বাজেটের মধ্যে বিলাসিতা। যোগাযোগ করুন আজই। সীমিত সংখ্যক ফ্ল্যাট।